আজকে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। এর আগে আপনাদেরকে যদি একটু লক্ষ্য করে দিই, ট্রফি নিয়ে অনেকটাই ট্রল হচ্ছে বা অনেকেই অনেক ধরনের মন্তব্য করতেছেন। দেখেন, পাপন সাহেব থাকাকালীন ট্রফিগুলো যে হারিকেলের মতো এক এক ট্রফি আমরা দেখতাম। বুলবুল ভাই যখন দায়িত্ব নেন, যে কয়টা সিরিজ তিনি আয়োজন করছে, তিনি চেষ্টা করছেন হোক মেয়েদের কিংবা পুরুষের, আগের এই হারিকেল মার্কা ট্রফিগুলো বাদ দিয়ে নতুন ডিজাইনের কি আনা যায়, যেই চিন্তা সেই কাজ। এবং বাংলাদেশের যারা এই ট্রফি তৈরি করার দায়িত্বে থাকে, ম্যানেজমেন্টের দায়িত্বে থাকে, তাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছে বুলবুল ভাই। তখন কিন্তু নিউজে যমুনা টিভিতে আপনারা সংবাদ দেখছেন যে সামনে ভবিষ্যতে বাংলাদেশে এই হারিকেন টাইপের ট্রফি যেন আর না দেখা হয়। এর ধারাবাহিকতায় পাকিস্তান ট্যুর করছে, পাকিস্তানের সাথে আমরা একটি ভালো ট্রফি দেখলাম। বিপিএলের কি একটি চমৎকার, সর্বপ্রথম এই ট্রফিটার ডিজাইন করা হয়েছিল এবং এইটার যেই দাম, এই দামের পরিবর্তে বিসিবি থেকে পরে চিন্তা ভাবনা করলো বুলবুল ভাই যে আমরা 2টা ট্রফির অর্ডার দেবো। তো ওই 2টা ট্রফি অর্ডার দিতে গেলে অনেক টাকা, কিন্তু যারা এই ট্রফিগুলো তৈরি করে তারা কি বললো, বিসিবিকে দিয়েছে যে হালকা যদি কিছুটা পরিবর্তন করেন তাহলে যে টাকা দিয়ে আপনারা একটি ট্রফি বানাতেন সেই টাকার সাথে আরও 10,000 বেশি দিলে আপনারা 2টা ট্রফি পেতে পারেন। তারাও চিন্তা করলো যে একটা ট্রফি বিসিবিতে রেখে দিবে, একটা ট্রফি যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকে দিয়ে দিবে। সেই কাজের মতো দ্বিতীয় ট্রফি, এটা বিপিএলের যেটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সর্বশেষ বিপিএলের ট্রফি। যাই হোক, এই যে ট্রফির ডিজাইনগুলো দেখেন পরিবর্তন আসছে। এখন দেখেন তামিম ইকবাল বর্তমানে বিসিবির সভাপতি আছেন, বুলবুল ভাই যেটা বলছে সেটার ধারাবাহিকতায় ট্রফিতে কিছুটা চেঞ্জ আনা হয়েছে। অনেকটা কিন্তু বিপিএলের ডিজাইনটা কিন্তু অনেকটা কপি করা হয়েছে, সেটার মধ্যে হয়তো এটা একটু স্টেক হয়ে গেছে। বাংলাদেশের ক্যাপ্টেনদের নিয়ে ক্যাপ্টেন কার্ড যেটা লঞ্চ করছে, যেই কার্ডটি মোটামুটি বাংলাদেশের যারা ক্যাপ্টেন ছিল তাদের সবাইকে দিয়েছে। তবে একটু লক্ষ্য করেন, এত বড় একটা আয়োজন যেখানে বুলবুল ভাইকে আনতে পারলেন না, বিস্তারিত বলবো, কেউ গালি দিয়েন না, আবার ফারুক ভাইকে আনতে পারলেন না, মাশরাফি ভাই দেশেই আছে, ঢাকাতেই আছে, তাকেও আনতে পারলেন না, সাকিব আল হাসানকেও আনতে পারলেন না। যাই হোক, সাকিবের সমস্যা আছে, সাকিব আসে না। মাশরাফি ভাই কি দোষ করছে, তাকে তো আনতে পারতেন। মাশরাফি ভাই তো আপনার ফোন নাম্বার ব্লক করে নেয়, তামিম ইকবালের ফোন নাম্বার তো মাশরাফি ভাই ব্লক করে নেয়। ফারুক ভাইও তো তামিমের মোবাইল নাম্বার বন্ধ করে নেয় বা ব্লক লিস্টে রাখে নেয়। মানলাম সাংবাদিকদেরকে বলছে তামিম যে বুলবুল ভাই তার নাম্বারটা ব্লক লিস্টে রাখছে। বুলবুল ভাইয়ের 2টা নাম্বার, একটা নাম্বার যদি সেটা ব্লক করে রাখে, সেটা কোনটা, বিসিবি থাকাকালীন বিসিবির জন্য যে নাম্বারটা নিয়েছে সেটা, এবং তার পার্সোনাল নাম্বার আছে, আপনি তার পার্সোনাল নাম্বারে কল দেন নাই। ওই একটা উসিলা পাইছেন, একটা সিম বন্ধ করে দিয়েছে, ব্লক করে দিয়েছে, যার কারণে আপনি সেই গুণগানটাই গাইলেন। যাই হোক, দেখা যাক বিসিবিতে আমরা আরও কত নাটক দেখব, সেগুলো দেখার টাইম নেই। চলার আমরা চলে যাই যে বাংলাদেশ কেমন একাদশ নিয়ে মাঠে। মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, নাজমুল হোসেন শান্ত ভাইস ক্যাপ্টেন, সাইফ হাসান, তানজিম হাসান তামিম, তৌহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন দুবো, তারপরে রিশাদ হোসেন, তানবির ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ। এই যে 11 জনের নাম বললাম, এই 11 জনেই আজকে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম একাদশে দেখা যাবে। সর্বশেষ আপডেট, খেলাধুলার সকল আপডেট পেতে চোখ রাখুন এসপ্লে।